ধনিয়া পাতার এই আচারটা বানিয়ে আপনারা রেখে খেতে পারবেন সারা বছরের জন্য। আমি এখানে 1 আঁটি ধনিয়া পাতা নিয়েছি। এগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি ধনিয়া পাতাগুলোকে দিয়ে একটু সেদ্ধ করে নেব। এর গায়ের পানিটা একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন আমি ধনিয়া পাতাগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়ে রসুনের কোয়া, 2টে শুকনো মরিচ, গোটা পাঁচফোড়ন দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি আচারটার জন্য একটা মশলা বানাবো। আমি এখানে তেঁতুলের কাঁদ নিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে আমি একটা মশলা বানিয়ে এখানে মশলাটাকে আমি দিয়েছি। এখন ভালো করে একটু নেড়েচেড়ে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই আচারটা আপনারা খিচুড়ি বা খুদের ভাত, গরম ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এখন আমি এখানে ধনিয়া পাতাগুলোকে দিয়ে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখেন আমার আচারটা। আপনারা চাইলে একবার বেশি করে বানিয়েও সংরক্ষণ করে নিতে পারবেন।